নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো তাতান আজকে উঠে গেছে। আজকে পুরো বাড়ি কাচাকুচি হয়েছে, অনেক কিছু জমেছিল। শীতের কাচা তো কাচতে খুব কষ্ট হয়, এই জন্য আমি বুঝে শুনে কাচি। তো মা তো কাচতে দেয় না কিছুতে, কিন্তু আজকে আমি জোর করে মাকে বলেছি, না তুমি অত সকালে কাচবে না, এমনিতে আমার কাচের অভ্যাস আছে, তো কেচে দিয়েছি। তো দরজা জানলার সবসময় তাতানের জন্য দিয়ে রাখতে লাগে। তো পুরো আমাদের কিন্তু পুরো জানলার মধ্যেই ধরে যায়। ওখানে 3টে চাদর আছে, মশারি আছে, তারপর সব নাইটি ফাইটি সব আছে, তাতানের সোয়েটার টুপি আমাদের জানলাতেই সব ধরে যায়। তো এই দরজাটা দিয়ে রাখছি, কারণ এই দিক দিয়ে খুব হাওয়া আসে, আর তাতান কী করে ওই জানলার কাছে গিয়ে হাওয়ায় গিয়ে দাঁড়িয়ে থাকে। তো এখন মা সকালে টিফিন খাওয়াচ্ছে। দিদু রান্নাঘরে থাকবে, তাতান তখন এখানেই বসে থাকে, নড়বে না এখান থেকে। ওই বাড়িতে ঠাম্মা ঠাম্মা করে পাগল হয়ে যায়, আর এই বাড়িতে এলে দিদুন দিদুন করে পাগল হয়ে যায়। আর যখন যে বাড়িতে থাকবে অপোজিট সাইডে যে থাকে তাকে তখন পাত্তা দেয় না, এত ইয়ে। তাজে মা রাত দুপুরে রান্না কি হচ্ছে? বাঁধাকপি আর কাঁচা মাছের ঝোল। আজকে বাঁধাকপি হবে আর কাটা মাছ। বাঁধাকপিতে মাছের মাথা দেবা না? না এমনি করলাম। চল, ওই কাটা কুটা দিয়ে মাছের মাথা দিয়ে সব সময় ভালো লাগে। আচ্ছা কি তোর নিজে রাস্তায় ড্রেনে ফেলে দিয়েছে ব্যাট বল। ছোট বল কখনো আমি এখন বারান্দার দরজাটা জাস্ট খুলেছি, হঠাৎ করে গিয়ে ফুরুত করে গেল। তাতানের খুব ভালো লাগে ডাক্তার ডাক্তার খেলা, ওকে একটা ডক্টর সেট কিনে দিতে হবে। নিয়ে এসেছো কেন? তো ব্রেকফাস্ট নিয়ে হাজির, পরোটা দুধ চা। আর এদিকে দেখো তাতান কি করছে, চার্জার ভেঙে দিল একটা। এইসব করে কেউ? বাবা দাও, আমাকে দাও। আচ্ছা দাও, আমাকে দাও, দিদুন বকা দেবে, দিদুনের ফোনের চার্জার। এই জাস্ট চান করে এলাম, তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চান করে এসেই তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো মার এখনও ঘর দোয়ার মোছা হয়নি, এখন ঘড়িতে 3টে বেজে গেছে। তো তাতানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার খাওয়া দাওয়া করবো। চুল পুরো ভেজা। তো দুপুরের খাবার আজকে হচ্ছে বাঁধাকপি শিম আলু দিয়ে মা করেছে, আর এখানে কাটা মাছ বেগুন শিম আলু দিয়ে করেছে। তো চল খেয়ে নিই। কার্টুন দেখছে মার ফোনে, মা ধরিয়ে দিয়েছে, মা একটু পাশে শুয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজে 6টা। এখন রান্নাঘরে এসেছি, চা করব, তাতানের জন্য একটা ম্যাগি করব। অনেকদিন তাতান ম্যাগি খায় না, মা এনে রেখেছে ম্যাগির প্যাকেটগুলো পড়ে আছে, অনেকদিন হয়ে গেছে ওকে দিই। তা ওকে সন্ধ্যেবেলা কী দেবো, রেগুলার তো আর ওই দুধ স্যারেলাক তো দেওয়া যায় না। তো আজকে একটু ম্যাগি করবো। তো আজকে সারাদিন ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি, তার কারণ হলো সেই প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম আজকে। সমস্ত একই তো বাড়ির সব কিছু আজকেই কাচাকুচি করে মেলে দিয়েছিলাম। এবার তাতানকে নিয়েছিলাম, তখন বাড়িতে 2জন এসেছিলেন আর কি, বাড়ির সামনে কিছু কাজ হচ্ছে বলছিলাম। তো সেই জন্য তাদের সাথে কথা বলার সাথে সাথে তারপরে মা গেল একটুখানি দোকানে। তাতানের দুধ শেষ হয়ে গেছে, সে দুধের প্যাকেট আনতে হবে। তো মা দুধ আনতে গেছিলো, মা এলো, তারপর তাতানকে ছাড়া হলো। তারপরে আমি তাতানকে খাইয়ে স্নান করি, তারপরে আমি স্নান করে 3টে বেজে গেছে। 3টের সময় আমি ঘুম পাড়ালাম, তারপর খেলাম। এবার খেয়ে দিয়ে উঠে এবার যত জামা কাপড় আর কি ধোয়া হয়েছিল সেগুলো সব কিছু ভাঁজ করে রেখেছি। কালকে যেহেতু বাপের বাড়ি কালকে যেহেতু শ্বশুর বাড়ি চলে যাবো, তাই জন্য সমস্ত কিছু আর কি আলমারিতে তুলে রেখেই আমি যাই। যত জামা কাপড় কাচাকুচি হয় সব কিছু তুলে রেখে যাই, এবার বাকিটা মা করে নেয়। তো এবার একটু চাটা খাই, ওই করতে করতেই সময় চলে গেল। তারপর তাকান এখন উঠেছে, ওর পাশে বসে বসে আমি এডিটিং করছিলাম, শুয়েই এডিটিং করছিলাম। অনেক রান্নার রেসিপি আমার জমে রয়েছে, সেগুলো এডিটিংও করা হচ্ছে না, শেয়ার করা হচ্ছে না। দেখি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু চাটা করি, চাটা খাই। চুল এখনও শুকোয়নি, চুল আমার পুরো ভেজা। আমার চা হয়ে গেছে, চায়ের মধ্যেই কফি দিয়ে দিচ্ছি। আর এখানে মার চা আছে, মার তো লিকার চা।
একটা জামা পরাও, কফির যা গন্ধ। চল এখানে বিস্কুট নিয়ে নিচ্ছি। এই বিস্কুটটা খুব টেস্ট লাগছে, বিস্কুটটা খুব পছন্দ হয়ে গেছে আমার। ফার্স্টে ভেবেছিলাম নর্মাল টোস্ট বিস্কুট, কিন্তু না, এটা নর্মাল না। আমি তার কাছে ওই মনের কথা দিয়েছিলাম না, শোবো। দুটো পরবো? না, ওইটা রাখতে পড়বে। কই গেল দেখ? তো দাদানকে ম্যাগি খাই দিয়েছি, তো এবার আমরাও তো একটু কিছু খাবো শীতের সন্ধে, তাই জন্য ভাবলাম মা তো চাউমিনের প্যাকেট অনেকগুলোই এনে রেখেছে, তো সেইগুলোই খাই। তো এখানে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটুখানি নুন আর তেল দিয়ে চাউমিন সেদ্ধ বসাবে, তাহলে দেখবে ল্যাকল্যাকে যে ভাবটা বা দলা দলা ভাব সেটা হয় না। আর এখানে এই যে গাজর, বিনস, এখানে আছে তোমার আলু, ফুলকপি দিয়ে করে নিই। কি সুন্দর কালারফুল লাগছে না, গ্রিন, অরেঞ্জ, হোয়াইট, ভালোই লাগছে। শীতকালে নানান সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু দারুণ লাগে। দোকানে এক রকমের করে, ওরা তো কোনো সবজি দেয় না, ওরা শুধু ডিম দিয়ে করে দেয়। দোকানেরটাও ভালো লাগে, তবে বাড়ির এই সবজিওয়ালা চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। চাউমিন রেডি, চলো খেয়ে নি। তো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। চাউমিন খেয়ে এসেছি, এবার মা গেছে রুটি করতে। তো মা এখন এই চাদর নামিয়ে দিয়েছে, প্রচণ্ড শীত করছে এখন আমাদের সবার। তো এই যে তাতান, এই বাচ্চা ছেলেটা দেখো কি বদমাশি করছে। আমি বলছি পড়তে বস, না পড়তে বসবে না। পড়তে বসবি না? হ্যাঁ কি কি বোতামগুলো এই দেখো কি বলছে। বাবা চাঁদ মামা কোথায় থাকে? চাঁদ মামা কি দিয়ে যায়? কোথায় টিপ দেয়? এদিকে তাকিয়ে বলো। বা বিড়াল ইংরাজি কি? কি না, ঠিক করে বলো, বিড়াল ইংরাজি কি? ক্যাট। বাবা বোতাম খুলে নাই, যে সব জামার বোতামগুলো খুলে দেবে। এই যে এই জামার বোতামগুলো খুলে সব জামার বোতাম খোলে না বাবা। এই দেখো এই বাচ্চা ছেলেটাকে তোমরা দেখেছো কোথাও? এই বাচ্চা ছেলেটাকে দেখেছো? বাচ্চা ছেলে, এই তুমি আজকে কি করছো? ও দাদা আমি খেলবো না তোমার সাথে, আমি খেলবো না। এই খেলবো না। বোতাম কোথায়? বোতামগুলো সব খুলে দেবে। এই একটা সমস্যা আমার, এই টুপিওয়ালা জামা এটার সামনে পরালেও সমস্যা।
বোতাম খোলে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ পুতুল, তুমি ওটো ওটো ওটো, বোতাম দেখি আমার দিকে ঘোরো। আচ্ছা ওটো। আমাকে পুতুল কে দেবে? পুতুল আমাকে পুতুল দিয়ে হ্যাঁ কে? তুমি পুতুল নিয়ে খেলা করবা? হ্যাঁ পুতুল আছে তো তোমার? হ্যাঁ কথা বলা পুতুল আছে না? হ্যাঁ কথা বলা পুতুল আছে তো? হ্যাঁ 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 মা পুতুল কোথা বই আছে? হ্যাঁ, সে গান করা পুতুল আছে না? হ্যাঁ কি গান করে পুতুল তোমার সাথে? দেখো 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 কোথায় শুয়ে রয়েছে। বাবা কেন আছে কিন্তু? ও মা গো, ওইটা টেবিল সরায় না, টেবিল সরায় না বাবা, টেবিল সরায় না। কোথায় আছো কোথায় আছো? ও বাস কোন এ মা, বাবা মানে শোয় না। ওই কি বাবা, কে আসছে? ওই দেখ হামবিড়াল। বাবা শিগগিরি আয়, শিগগিরি জানলায় হামবিড়াল। ও মা গো, শিগগিরি শিগগিরি আওয়াজ করছে, হামবিড়ালে আওয়াজ করলো। শিগগিরি আর শিগগিরি শিগগিরি। তোমার শীত করছে তো, তুমি ওখানে যাচ্ছ কেন? এদিকে আসো। তোমাকে মেয়ে মেয়ে লাগছে, তোমার মেয়ে মেয়ে লাগছে। হ্যাঁ না, টেবিল আর সরবে না। আমার নিচে শোয় না, ওটো ওটো ওটো। আমি জানি না বাবা, এবার হামবিড়াল চলে আসবে। কি পড়ে গেছো? উঠে পড়ো উঠে পড়ো। গুলি মেরেছে? কে গুলি মেরেছে? কি হচ্ছে এটা, কি হচ্ছে? এ লেগে যাবে, দৌড়ে। উফ বাবা রে, ওই বাজি ফাটছে। হুম বাড়ির আওয়াজ আসছে। দেবে দিদুন, দেবে মার। বকা দেবে দিদুন। তুতু তারা তাকে খাওয়ানোর এত চেষ্টা করলাম আজকে, তাতান কিছুতে দুধ রুটি খেলো না, একটুখানি রুটি খেলো, ব্যাস হয়ে গেল। ওই সন্ধ্যেবেলা ম্যাগি খেয়ে। মা একটু আস্তে কথা বলো। তো তাতানকে খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। তাতানকে না একটু দুধ রুটি দেওয়ার চেষ্টা করেছিলাম অনেকদিন পর, এতদিন তো তরকারি দিয়ে রুটি খেয়েছে, কিন্তু খেলো না। একটুখানি ওই 1-2 চামচ খেলো, তারপর আর খেলো না। তো দেখি খাওয়ার পরে একটু ওখানে দুধ যদি দিই, যদি খায়। কি জানি ওর দুধ রুটিতে যে ওর কিসের অ্যালার্জি, আগে খেত এখন খেতেই চায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখন ঘড়িতে বাজে তোমার 11টা 20। তো এবার তাতানকে ঘুম পাড়িয়ে দিই, কালকে তো চলে যাবো শ্বশুরবাড়ি। তো চলো এডিটিংও করতে হবে, ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। এই চল চলো ঘুমোবে, চলো। কোথায় রয়েছে দেখো, ড্রেসিং টেবিলে বসে আছো, কি করছো? ডাক্তার বাবু চলো সবে, চলো সবে চলো। তো মশারি টাঙিয়ে দিয়েছি, এবার তাতানকে নিয়ে আসি। তো চলো এবার ওকে ঘুম পাড়িয়ে আবার এডিটিং করব।
তো চলো আজকে ব্লগটা এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।